দর্শক শুভ সকাল, প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে সরাসরি লাইভ সম্প্রচারে। আসলে গতকালকে সেই ৪ নং খাদিমপাড়া আহ, দুই গ্রুপের সংঘর্ষ হয়, অর্থাৎ ছাত্রলীগ নেতা, সেই ছাত্রলীগ নেতার হাতে এই মুহূর্তে একজন খুন হয়েছে ৭৫ বয়সী রহমান নামে। সুখের ছায়া নেমে এসেছে ইতিমধ্যে ৪ নং খাদিমপাড়া মোকামের গোল। আমরা ইতিমধ্যে সেই বাড়ি থেকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা জানেন যে সেই যে ৭৫ বয়সী যিনি সেই ছাত্রলীগের হাতে খুন হয়েছেন, তিনি কিন্তু এখন পর্যন্ত মেডিকেলে রয়েছেন। তবে এই মুহূর্তে ওনার বাড়ি সুখের ছায়া নেমে এসেছে এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ এক নজরে দেখার জন্য আসার চেষ্টা করছেন। আমরা গতকালকে কি হয়েছিল এবং মেডিকেলে যাওয়ার পরেই কিন্তু মৃত্যুবরণ করেন সেই ৭৫ বয়সী রহমান। আমরা ওনার ছেলের কাছ থেকে জানার চেষ্টা করব। রায়াল ভাই, একটুটা যদি বলেন আসলে গতকালকে কার হাতে আপনার বাবা খুন হয়েছে এবং এই মুহূর্তে প্রস্তুতি কেমন চলছে? আওয়ামী লীগের ফেসিবাদী মানে ওনারা ছিলেন। আমি খবর পেয়ে যাই, তখন দেখি আমার বাবা মাটিতে পড়ে আছেন। তারপর ওরা ওই যে দোকানদার, যে দোকানে ঘটনাটি ঘটে, ওই দোকানদার মানে ওদের পালাতে সহযোগিতা করে। এরপরে আমাদের গ্রামের আরো কিছু, 1 বছর থেকে এইটা মার্ডারের প্ল্যান চলতেছে। এই এই এর সাথে জড়িত আলোই, লায়েক, খালাই। এরপরে মূল হুতা হইল যে সুমন সার্জন। আর ওদের পলাতে সহযোগিতা করে মাস্টার প্ল্যান বা মাস্টার মাইন্ড যারা আছে, ওদের দরিয়ে দিতে পারলে 1 লক্ষ টাকা পুরস্কার যে কোনো হৃদয়বান যদি পেয়ে থাকেন। আমাদের নাম্বার, মোবাইলের স্ক্রিনে নাম্বার দেওয়া হবে, যোগাযোগ করবেন। পলাতে সহযোগিতা করেছে যে বা যারা, তাদের নাম বলছি। দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করেছি যিনি বাবাকে হারিয়ে এই মুহূর্তে এতিম হয়েছেন, ওনার কাছে আমরা সেখান থেকে তুলে ধরার চেষ্টা করছি। সবাই সাথে থাকবেন। আসলে সুখের ছায়া নেমে এসেছে এবং এই মুহূর্তে প্রস্তুতি চলছে। ইনি কিন্তু মেডিকেলে রয়েছেন এখন পর্যন্ত। সেই ওসমানী মেডিকেলের মর্গে রয়েছে, পোস্টমর্টম পরেই কিন্তু নিয়ে আসবেন। একটু যদি বলেন রহমান ব্যক্তি নামে কেমন ছিল এবং আজকে যে এই সুখের ছায়া নেমে এসেছে ওনার বাড়ি, এই বিষয়ে রহমান মানুষ কেমন ছিলেন? ভালো মানুষ, খুবই ভালো মানুষ ছিল। ওনার কোনো মায়ের দরবার কিচ্ছু নাই, উনি খুবই ভালো মানুষ। 70-75 এরকম। গতকালকের কিছু ঘটনা কি আপনারা জানেন, একটু যদি বলেন। আমি এখন তো আইছি, এখন তো জানি না কিলা ঘটনা হয়েছে, বিস্তারিত আমি বুঝবো একটু পরে। দর্শক, এখন পর্যন্ত সেই সিলেটের কোনো এসএমপি পুলিশ কর্মকর্তা তাদের বাড়িতে দেখা যায়নি। তবে যে গ্রামের ঘটনা, অর্থাৎ সেই গ্রামেও কিন্তু পার্শ্ববর্তী সেই খনির বাড়ি রয়েছে, এমনটাই জানা গেছে। রহমান ব্যক্তি নামে কেমন? সালাম আলাইকুম। এ বস শুরু করে গাছ বাড়িতে কি গরু শুরু করে, বুঝছেন? এমএলএ আওয়ামী লীগ এর বাবার ব্যবসা করে। রাত্রে শুরু করি, বাউন্ডারি ভিতরে বইসন, বেটা বাতি আইসন, রাত্রে দাইসন। কে সে, কোন যে করেছে সে? সারদনটা হাইতর হুয়া সুমন, সুমন। আর এগুলো মানে কি রাখাল, দুলাল, দুলাল। তারা বাড়ির সামনে মারছে, মারিয়া দূরে গেছেন কি বাদি। এই রহমান ভাই, মাস্টার ভাই রহমান। মানুষ মেলা মানুষ আসলা, মানুষ ভালো মানুষ, মানুষ ভালো মানুষ। দর্শক, সেই যিনি সেই ৭৫ বয়সী রহমানকে খুন করে ইতিমধ্যে পালিয়েছেন এবং প্রাথমিক তথ্যসূত্রে আমরা জেনেছিলাম যে উনি হসপিটালেও ছিলেন। সেই হসপিটালে থাকা সত্ত্বে কিন্তু তিনিও কিন্তু পলাতক অবস্থায় রয়েছেন। এখন পর্যন্ত সেই গ্রামের তমতম বিরাজ করছে এমনটাই দেখা যাচ্ছে। এবং আমরা যদি কিছু একটু একটু এই যে রহমান ব্যক্তি নামে মানুষটা কেমন ছিল আজকে যে এই সেই ছাত্রলীগ নেতার হাতে খুন হয়েছে এমনটাই অভিযোগ এসেছে। আসলে রহমান মানুষ কেমন ছিল? আমার জানা মতো উনি অত্যন্ত ভালো মানুষ। এলাকার কোনো মানুষের সাথে উনি কোনো বিরোধ নাই। কারণ এই যে এটা তো আওয়ামী লীগ সন্ত্রাসী, ও ছাত্রলীগ করতো, ওনার সাথে হয়তো কোনো পরিকল্পিত কোনো দুশ্মনী আছিল।
কালকে আওয়ার সময় উনি নমাজ পড়িয়া মাগরিব নমাজ পড়িয়া আওয়ার সময় তাদের আক্রমণ করিয়া এই ঘটনা ঘটাইছে। যতটুকু জানি পালাতক এখন আর বাড়িতে নাই, তো হয়তো গেছে গিয়া। দর্শক, একই পার্শ্ববর্তী গ্রামের গতকালকে সেই নির্মমভাবে অত্যাচার চালায় সেই ছাত্রলীগ নেতা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তাদের বাড়িতে সুখের ছায়া নেমে এসেছে। আমরা তাদের যে শেষ পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি সেটা তুলে ধরার চেষ্টা করছি এবং শেষ কার্যক্রম চলছে এমনটাই জানাচ্ছে, মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে সেই ব্যক্তি মারা গেছেন। আমরা এই মুহূর্তে জানার চেষ্টা করব এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই অত্র এলাকার মুরব্বীগণ সবাই রয়েছেন, তাদেরকে সবাই সাথে থাকুন। প্রিয় দর্শক, এই মুহূর্তে সেই রহমান ব্যক্তি নামে কেমন ছিল, সেই রহমান ব্যক্তির শেষ প্রস্তুতি চলে আপনারা দেখছেন। এই সেই এই মুহূর্তে তাদের কাছ থেকে জানার চেষ্টা করব এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাদের বাড়ি থেকে রয়েছি। আপনি যদি একটি বাইকে হারিয়ে কেমন একটু যদি বলেন যে কিভাবে উনি মারা গেছেন, কে মারছে? আমার যদিও ছোট ভাই, তো আমি তো ঘরে ছিলাম, আমি দেখছি না, আমি ছিলাম না। পরবর্তীতে মেডিকেল যাবার পরে আমি খবর পাইছি বুঝতে ঘটনা। এখন খবর ভাই আর ওই যে দোকানদার যেটা শাহিন, এ চেয়ার দিয়ে ছুড়িয়া মারছে আমার বাতি জাগিয়েছিল দৌড়িয়া, তার বাপর মায়ের দেখি আর চেয়ার দিয়ে মারছে বলে আমার বাতি জারে। হেও দেখুন চেয়ার লইয়া হয়ে যায় কিবা, তার খবর চেয়ার যাইতো কিবারে নিয়ে এলাকাত নিয়ে বিচার দেয়, চাইনিজ ফুড়াল দিয়ে মারছে হুকি গেছে, মারার লগে লগেও হরি গেছে। মেডিকেল যাওয়ার রক্ত বন্ধ হয়েছে না, সব যে হতা আমি তো প্র্যাকটিক্যাল আমার বাচ্চা দেখবো আছে সামনে, তাই বলছে বলুক অসুবিধা নাই। মানে এও আমার মুরব্বী দুজন আসলা তারা গেছে নিয়ে বিচার দেয়, আমার দোকান তস চলছে নি বাড়ির মানুষ সেইটাই টেনশন গিয়ে মনে হর না আমি বিচার দিছি না, আমি হইয়া দে মোটামুটি এরকম এরকম ঘটনা করছে। মানে সেইটা হয়তো হয় নাই জানে না, তার বাপে এখন হয় মুরব্বী হল যারা গেছলা বাদ দিকে আইসলা তা প্লেন তো আইডিয়া সপ্তাহ চলে চললে বালা চলছে, চলে গেছে, যে যাওয়ার চলে গেছে। ফরফারে আল্লাহ তারে মোটামুটি শান্তি দৌকা, আল্লাহ মোটামুটি ব্যস্ত দৌকা। আর যারা আসলে এরা মোটামুটি আল্লাহ এরা ভালো রাখো, এটি আমার শেষ কামনা। না পুলিশ কেউ আসে না, মেডিকেল আছে। এটাক বলতে আমি খেরারে এটা তো মামলা তো এখন হয়েছে না, এখন তো এখন হ্যাঙ্গিং আছে মেডিকেলে। তখন মেডিকেলে তার ক্লিয়ার পাওয়ার পরে না তারা গিয়ে করবো ওইটারে। আমরা অত্র এলাকার সেই মুরব্বীদের কাছ থেকে কিছু জানার চেষ্টা করবো, সবাই সাথে থাকুন। প্রিয় দর্শক, আচ্ছা, রহমান ব্যক্তি হিসেবে কেমন ছিল? উনি তো আমরা গ্রামের একজন মুরব্বী এবং আমার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি শাসনচন্দ্র মাজার শরীফর খাদিম, তো বালা মানুষ। আর উনার লাগে অতিরিক্ত যে হামলাটা হয়েছে এটা আমরা মর্মাহত। যারা করছে এরা তো আমরা বিভিন্ন সাক্ষী আছে, প্রমাণ আদি আছে, মানুষে কইব। এবং যারা মারছে এরা কিন্তু ডেভিড আওয়ামী লীগ। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আমরা অতি সত্য এদেরকে আইনের আয়তায় আইনে এত দ্রুত বিচার করার লাগে আমরা জোর দাবি। আমরা দেখছি এখানে সেই ওয়ার্ডের মেম্বারও উপস্থিত রয়েছেন, ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। প্রিয় দর্শক, আজকে সর্বশেষ আপডেট দেব। আমরা এই মুহূর্তে সুখের ছায়া নেমে এসেছে সেই রহমানের বাড়িতে, যিনি নিহত হয়েছেন। আপনি ওয়ার্ড মেম্বার হিসেবে যদি একটু বলেন উনি ব্যক্তি হিসেবে কেমন ছিলেন এবং এই মুহূর্তে সুখের ছায়া ওনার বাড়ি আপনার কাছে কেমন লাগছে? উনি ব্যক্তি হিসেবে খুব ভালো মানুষ আছে, আমরা জানি বহুদিন আমরা ছোট থাকতাম আছি নিয়ে খুব ভালো মানুষ। এবং আমরা মাজারের কমিটিরও একজন সদস্য, মসজিদের মনে কমিটির সদস্য এবং বিএনপির তারা একটা সহসভাপতি আছে। মানুষ ভালো, খুবই ভালো মানুষ। আর যারা এই ঘটনাটা করছে এরা কিন্তু যে যার কথা শুনিয়ার কেন আইয়া যে অমুকে মারছে সুমন নাম, সুমনের বাপও কিন্তু খুব বাদ মানুষ। আগেও ডাকাতির দ্বারা খাইছে বললেখাত একবার, আরো তার কিছু বহুত কার্যকলাপ খারাপ আছে। গরু চুরি টুরি চুরি তার বহুত ব্যাপারে ইয়ে করা আছে। তার গরু চুরি কুলাহতিত একবার ধরা হয়েছিল, আমরা খাই পাড়াত তারে বঙ্গাইর গরু নিয়ে গরু বেচের হন তাকে তারে দরিয়া আনিয়া আগে এই সময় জুতার মালা দিয়া ফিরবাজার তাকে
বটেশ্বর তাই ফিরে বাজার পর্যন্ত তার জুতার মালা দিয়ে নেওয়া না করে রয়েছে। এরপরেও এটা বেশ ভালো মানুষ নয়, হেও ভালো মানুষ নয়। যে সময় গতকালকের ঘটনা যে একটা, আমি আজকে সকালে শুনতে পারছি, আমার শরীর খারাপ আছিল বাড়িতে জানি না, আজকে সকালে শুনছি কন্যাও আইসি দেখা, এখন উনি মেডিকেল রয়েছেন। যে খবর পাইছি যে সুমনে মারছে এবং তার বাপ আছে আরো বলে 2 জন লোক আসলে কে আসলে পুরো এখনো জানছি না, আমি এখন জানবো। দর্শক, কথা বলেছিলাম যে ওয়ার্ড মেম্বারের রয়েছেন তিনি কিন্তু এসে উপস্থিত হয়েছেন সেই 4 নং খাদিমপাড়া সেই মোকামের গুল। এই মুহূর্তে আসলে তথ্যসূত্রে উঠে এসেছে যে খুন করেছেন বা খুনি রয়েছেন এই মুহূর্তে তিনি তাদের ফ্যামিলি এবং পরিবার সহই নাকি আসলেই দুশ্চরিত্রের লোক। এবং একটু যদি বলেন যে সেই রহমান ব্যক্তি কেমন ছিল এবং কে খুন করেছে, সে আটক হয়েছে কিনা, এখন পর্যন্ত কোনো পুলিশ প্রশাসন আসছে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। যে বাড়িতে আমরা আজকে বসা আছি সেই বাড়ি ভদ্রলোক, উনি আব্দুর রহমান নামে আমরা পরিচিত চিনি। উনি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত, 8 নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি। পূর্ব পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। তার নেতৃত্বে যারা আছে, আমার প্রশাসনের সদয় অবগতির জন্য আমি বলতেছি যে মূল উৎকাটনটি সঠিকভাবে তদন্ত করে এদেরকে আইনের আওতায় এনে সঠিক দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এই সার্জন একটা ডাকাইত মানুষ, তার ছেলে কুখ্যাত ছাত্রলীগের সন্ত্রাসী সুমন আহমদ, তার সহযোগী হিসেবে যারা কাজ করতেছে এদেরকেও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। দর্শক, গতকালকের ঘটনার সাথে যিনি কিছুটা জানেন এবং মেডিকেলও দেখেছিলাম আমরা, ওনার কাছে জানার চেষ্টা করব। আজকে তো উনি চলে গেছেন দুনিয়া ছেড়ে, তো গতকালকে কি হয়েছিল একটু যদি বলেন এবং কখন ইনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা ইতিমধ্যে মাইকে শুনেছি যে উনি আর নেই পৃথিবীতে, এবং কে ওনাকে মারছে একটু যদি বলেন। আমি তো দোকানের সামনে আসলাম, দেখছি তাই আখটা দেখে ফালাই নিচে ফালাই, ও হিসাবে একই মনে ওরকা নিচে ফালাই তখন ও দৌড়াদৌড়ি করে টানছে, আর আমি মেডিকেল নিয়ে ভর্তি করছি। আমরা 4টার সময় আইছি থেকে, সকালকে শুনলাম তাই মারা গেছে। এই তো মারছে, তার নাম তো সুমন, এগুলো তো আর সবেও জানেন, দেখছেন আপনারা। সে আগে তো আওয়ামী লীগ করতো, এতটুকু জানি আমি, যতটুকু জানলাম এতটুকু কইলাম আর কি। সেটা সম্বন্ধে তো আর বলতে পারতেছি না যে আর কি হয়েছে। প্রিয় দর্শক, রয়েছে এই মুহূর্তে সেই নিহত হওয়া রহমানের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে ইতিমধ্যে। দর্শক সবাই যুক্ত থাকুন, আমরা সর্বশেষ আপডেট দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে রয়েছি নগরীর সেই যিনি নিহত হয়েছেন, ছাত্রলীগ সুমনের হাতে নিহত হয়েছেন সেই রহমানের বাড়িতে আমরা ইতিমধ্যে রয়েছি। সবাই যুক্ত থাকুন। আজকে সেই ছোট্ট থেকে বড় মানুষও কিন্তু বলছে যে রহমান একজন ভালো মানুষ ছিল। সেই ভালো ভালো মানুষ এই মুহূর্তে সবাই তাদের বাড়ির সুখের ছায়া নেমে এসেছে, আমরা তুলে ধরার চেষ্টা করছি। সবাই সাথে থাকবেন, রহমান একজন ভালো মানুষ, এটাই সবাই বলছে। সর্বশেষ আপডেট আমরা দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক সবাই সাথে থাকুন, এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সবাই এই ছিল এই মুহূর্তের সকালের আপডেট। সর্বশেষ নিয়ে আসবো, সবাই সাথে থাকবেন।
বাংলা টাইম ইন্টারভিউ রাজন আহমদ আরিয়ান, সিলেট।